খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। ইন্ট্রো দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছেন কি রেসিপি দেখাতে যাচ্ছি। আজকে দেখাতে যাচ্ছি চিংড়ির মালাইকারি আমার স্টাইলে রান্না করে। তো চলুন শুরু করা যাক। 8-10টা চিংড়ি মাছ পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে হাফ কাপ তেল দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ আদা রসুন বাটা, আরো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা এই খাবারের টেস্টই চেঞ্জ করে দিবে। দিয়ে দিলাম 1/4 কাপ জিরার পেস্ট। আপনারা চাইলে এটা পাটায় বাটতে পারেন, তাহলে এটার ফ্লেভার আরো ভালো আসবে। আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে জিরার গুঁড়া। এই জিরার ব্যবহারের ফলে মালাইকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আরো দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর দিলাম 1 চা চামচ টমেটো সস। এবার সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম লিকুইড দুধ, আর দিচ্ছি 6-7টা কাঁচামরিচ কুচি। এবার চিংড়ি মাছটা কিছুক্ষণ জাল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে মালাইকারির ফ্লেভারটা ভালো আসবে। এবার সবকিছু একসাথে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। 6-7 মিনিট পরে ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। এই সময় আপনারা 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। আমার এইটুক চিংড়ি মাছে 1 চামচ ঘি পর্যাপ্ত পরিমাণের ছিল, তাই আমি আর ইউজ করছি না। ব্যাস, হয়ে গেল মজাদার চিংড়ির মালাইকারি। অনেকে এটার মধ্যে নারিকেলের দুধ ইউজ করে, কিন্তু আমার পার্সোনালি লিকুইড দুধ ইউজ করে এটার টেস্টটা ভালো লাগে। আপনারা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন, এটা আসলেই খুব মজা লাগে। পোলাও কিংবা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন মজাদার এই চিংড়ির মালাইকারি। রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি চাইলে আমার ভিডিওতে একটি মূল্যবান কমেন্ট করতে পারেন, কারণ আপনার লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।